নমস্কার, আমার নাম ঋতব্রত। এটা না এসপ্রেসো 2022 ভেরিয়েন্ট, আর এটা ভিএক্সআই বেসিক্যালি মডেলটা। এটার অনরোড প্রাইসিংয়ের কথা বলে ম্যানুয়াল পেট্রোল 5,08,000 মোটামুটি অনরোড কস্ট করে, আর ডিসকাউন্ট থাকে তো ওই তুমি 5 লাখের মধ্যে ইজিলি এটা পেয়ে যাবে। এএমটিতেও অ্যাভেলেবেল, প্লাস অবভিয়াসলি ম্যানুয়ালে তো অ্যাভেলেবেলই, সাথেই ভিএক্সআইটা সিএনজিতেও কিন্তু অ্যাভেলেবেল। তো হ্যাঁ, এটা একটা খুবই ভালো জিনিস। প্র্যাকটিক্যালি না আজকে দেখবো স্পেস কেমন আর কোয়ালিটি কেমন। এই 5 লাখ টাকা অনরোড প্রাইসে এই গাড়িটা আজকের দিনে নেওয়াটা উচিত নাকি বেসিক্যালি তুমি কুইড বা অন্য যেগুলো গাড়ি আছে ওগুলোতে যেতে পারো বেসিক্যালি। তো প্র্যাকটিক্যালি চেক করবো একটা প্রপার এই ভেরিয়েন্টের রিভিউ। স্পেশাল থ্যাঙ্কস এখানে বলবো পোদ্দার কার ওয়ার্ল্ডকে এই ভিডিওটা আমাদের শ্যুট করতে দেওয়ার জন্য। এদের অনেক শোরুম আছে, তো তোমরা চেক করতেই পারো বেসিক্যালি। তো হ্যাঁ, এদের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দিব, বাকি গুগলে সার্চ করলে তুমি মানে ম্যাপসে শো করে দেয়। আচ্ছা, সবার প্রথমে যদি লুকসের কথা বলো না, একটু হাইটটা বেশি, চাবিটা সবার প্রথমে দেখাই, তো এখানে দেখতেই পারছো তুমি। বেসিক্যালি সেন্ট্রাল লকিংয়ের সাথে আসে, ওই বেসিক কি এখানে অফার করে লক আনলক বাটনের সাথে, এটাই মারুতি সবার সাথেই দেয়, তো এটা নতুন কিছু নয়। আচ্ছা, লুকসের যদি কথা বলো না, একটা কিন্তু মানে এসইউভিশ লুক আসে ডেফিনেটলি, তুমি যাই বলো। আর হেডলাইট ইউনিটটা যদি দেখো, অনেকটা না ওই সিলেরিও যে এসছে না নতুন, ওর সাথে কিন্তু ম্যাচড ডেফিনেটলি। এটা আগে আসছে আমি জানি, কিন্তু হ্যাঁ ওটার সাথে ম্যাচ। তো ইউনিটটা দেখতে কিন্তু ঠিকঠাক একটু বক্সি শেপ বেসিক্যালি ওভারঅল দিয়েছে, ওই এসইউভিতে বেসিক্যালি যেরকম থাকে। আর হ্যালোজেন দিচ্ছে প্লেন, আর নিচে ফগ ল্যাম্পের হাউজিং দিচ্ছে বেসিক্যালি, তুমি লাগিয়ে নিতে পারো শোরুমের তরফ থেকে এজ এ অ্যাক্সেসরি। আর এখানে যদি গ্রিলটা দেখো, এটা কিন্তু ব্রেজা টাইপ গ্রিল বেসিক্যালি, ব্রেজাতেও সরি তুমি যদি দেখেছো, তো এই গ্রিলটাই দেয়। আর নিচে একটা না গাড়ি দেখছিলাম অ্যাক্সেসরি লাগাচ্ছিল, ওখানে ক্রোম লাগাচ্ছিল বেসিক্যালি সেন্টারে স্কোয়ারিশ শেপে, তো ওটা কিন্তু ভালো লাগছিলো, তো তোমরা ওটা লাগাতে পারো। এটা বাস একটা অ্যাড অন আমি নিচে দেখছিলাম তাই বলছি। আর এখানে ব্ল্যাক কালারের তোমাকে বাম্পার অফার করছে, আর 180 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো অবভিয়াসলি এটা একটা আমার খুব ভালো জিনিস লাগলো। ওভারঅল তুমি যদি দেখো, মানে তুমি যেখানেই নিয়ে যেতে চাও, আর আজকাল তো একটা ট্রেন্ড চলছেই বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ির, তো ডেফিনেটলি একটা ভালো। আর ফেন্ডারে এখানে ইন্ডিকেটার দিচ্ছে, এটা ডেফিনেটলি যদি ফেন্ডারের জায়গায় ওয়ারভিএমে কিছু করে অ্যাডজাস্ট করতে পারতো তো খুব ভালো হতো। কিন্তু হ্যাঁ, এই রেঞ্জে ওই জিনিসটা চাওয়াটা খুব বেশি হয়ে যায়, আই নো। বাট হ্যাঁ, এটা একটা পার্সোনাল মানে আমার চাহিদা বলতে পারো। মানে কোম্পানি যদি চায় ডেফিনেটলি করতেই পারে মারুতি অবভিয়াসলি। আর ওটাই সাইডে যদি দেখো, তো এখানে হুইলস যে দিয়েছে বেসিক্যালি স্টিল হুইল, অবভিয়াসলি হুইল কাভারের সাথে। আর এমআরএফ এর টায়ার দিয়েছে, আর একটা জিনিস খুব ভালো লাগলো, 165/70 R14 টায়ার্স অফার করছে, তো এখানে কোনো কস্ট কাটিং করেনি। আর হ্যাঁ, এটা একটা ভালো জিনিস 165-এর জন্য না, স্টেবিলিটিটা একটু কিন্তু বেটার হয়েই যায়। বাকি ওভারঅল লুকসটা ঠিকই লাগছে আমার, খুব একটা খারাপ বা দেখো লুকসটা তো ডিপেন্ড করে কার কি ভালো লাগে। তো অবভিয়াসলি আর ওয়ার ভিএমটা তোমাকে হাত দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, ওই স্টিকওয়ালা সিস্টেমটা যদি দিত না তাহলে কিন্তু বেটার হতো আমার পার্সোনালি মনে হলো। তো হ্যাঁ, এখানে তোমাকে ব্ল্যাক বেসিক্যালি ডোর হ্যান্ডেলস দিচ্ছে, বডি কালার নয়। আর 27 লিটারের ফিউল ট্যাঙ্ক অফার করছে, নর্মালি 32 দেয়, বাট ঠিক আছে ওইগুলো মানে নাম্বার মানে কী বলবো, এইগুলো নিয়ে বলে লাভ নেই, ও ডিপেন্ড করে ডিজাইনের ওপরে। পেছনে যদি লুকটা দেখো, এখানে তুমি সবার প্রথমে রুফটা দেখো, এখানে স্ট্রাইপ ডিজাইন বেসিক্যালি দিচ্ছে। আর একটা যদি তুমি এখানে সাইডে বেসিক্যালি কোম্পানি দেয়নি, বাট রুফ রেইলসগুলো লাগিয়ে নাও না দু সাইডে, খুব সুন্দর লাগবে কিন্তু গাড়িটা। আর এখানে হাই স্টপ ব্রেক লাইটটা অফার করছে, ডিফগার দেয়নি, ভিএক্স সাইডে ডেফিনেটলি দিতেই পারতো, আমি এই জিনিসটা বলবো। আর পেছনে লাইটটা যদি দেখো, ওই স্কোয়ারি শেপে দিয়েছে, যেমন হেডলাইটটার যে শেপটা না সেম এখানে দিয়েছে, তো এটা একটা সিমেট্রি মেনটেন করেছে বেসিক্যালি। আগে কিন্তু মারুতি করতো না এইগুলো রিসেন্টলি 2-3 বছর ধরে করছে, কিন্তু ভালো লাগছে তুমি যদি দেখো না, ওই একটা ম্যাচড ডিজাইন বেসিক্যালি। ওভারঅল একটা কমপ্লিট কার তুমি বলতে পারো যদি ও মানে এই জিনিসগুলোকে মেলাও বেসিক্যালি। তো এটা একটা ভালো জিনিস লাগলো। বাকি ওই যে ব্যাজিংগুলো অফার করছে ক্রোমের সাথে, আর এখানে রিফ্লেক্টারটাও সিমেট্রি বেসিক্যালি ফগ লাইটের সাথে সেম ডিজাইন দিয়েছে, তো এটাও একটা ভালো জিনিস লাগলো। পেছনে ব্ল্যাক কালারের বাম্পার দিচ্ছে উইথ স্কার্ট প্লেট, ব্ল্যাক স্কার্ট প্লেটই এখানে অফার করছে, ক্রোম বা সিলভারের নয়। আর রেয়ার পার্কিং সেন্সার কিন্তু দিচ্ছে, ক্যামেরা নেই এই ভেরিয়েন্টে বেসিক্যালি। আর বুটটা একবার খুলে নিই, চাবি দিয়েই তোমাকে খুলতে হবে যদি বাইরের থেকে বলো। তো এই দেখো হালকা, ডেফিনেটলি হালকা, মানে তুমি এটা জানো অবভিয়াসলি, খুবই হালকা, খোলাটা খুব ইজি বেসিক্যালি যদি বলি। আর এখানে পার্সেলটা অফার করছে না। আরেকটা জিনিস খুব ভালো হলো, যদি তুমি সাইজটা দেখো বুটটা কিন্তু বড় ডেফিনেটলি বলবো, আর একটু লোডিং লিফট আছে, তার জন্য কিন্তু আচ্ছা খাসা ব্যাগও তুমি রাখতে পারবে। 240 লিটারের বেসিক্যালি বুট স্পেস অফার করছে, তো একটা ভালো লাগলো। তুমি যদি কম্পেয়ার করো বা আইডিয়া নিতে চাও, ভেনিউয়ের বেসিক্যালি 250 আর এটাতে 240, কম্পেয়ার করছি না, বাস আইডিয়া দিচ্ছি। আর এখানে সেম সাইজের এখানে তোমাকে স্পেয়ার টায়ার অফার করছে, তো এটা একটা ভালো জিনিস।
তো অ্যাপ্রিসিয়েট করছি এটার জন্য। বাকি আর তুমি যদি বুট মানে ডিকিটা খোলা আর বন্ধ করার কথা বলো, কোনো বাচ্চা ইজিলি করতে পারে, তো এটা একটা ভালো জিনিসই আমার ফিল হলো, ওটাই বলছি। বাকি এখান থেকে সেন্ট্রাল লকিং করতে পারো, তো এটা একটা ভালো জিনিস লাগলো। তো একবার ইন্টিরিয়ারটা দেখবো, দরজাটাও হালকা, ডেফিনেটলি এই জিনিসগুলো তুমি অলরেডি জানো, আবার বলে মানে অ্যাড করছি না, বেসিক্যালি ভিডিও কন্টিনিউ করতে হবে আমার। আর এখানে তুমি যদি দেখো অল ব্ল্যাক, এখানে তোমাকে না ইন্টিরিয়ার অফার করছে কোম্পানি। দেখো হাইটটা বেশি হওয়ার জন্য কিন্তু স্পেশিয়াস কেবিন লাগছে, যে ডেফিনেটলি এই জিনিসটা ফিল হচ্ছে, মানে একটু বড় গাড়ি লাগছে, মানে এসইউভি, হ্যাঁ ফিল হচ্ছে, তো একটা ভালোই জিনিস লাগলো। বাকি এখানে তুমি দেখতেই পাচ্ছ যে প্যাডেলস গুলো যেগুলো, আর হাইট অ্যাডজাস্টমেন্ট ড্রাইভার সিটে দিচ্ছে না, তো এটা কিন্তু দিতেই পারতো, মানে ভিএক্সআই ভেরিয়েন্ট যেহেতু, বাট ঠিক আছে, 5 লাখ টাকায় আর কি চাই। আর এখানে প্লাস্টিক কোয়ালিটি যদি দেখো হালকা ডেফিনেটলি, কিন্তু হ্যাঁ টেক্সচার্ড প্লাস্টিক দিয়েছে না, তো তার জন্য কিন্তু প্লাস্টিকটা ভালো ফিল হচ্ছে, ডেফিনেটলি টাচ করে তুমি ফিল করতে পারো। আর ওই প্লাস্টিকের যে ডোর হ্যান্ডেলস আর গ্র্যাব, এখানে আমরেস্ট তুমি ড্রাইভার সাইডে দেখতেই পারছো, আর নিচে একটা বটল হোল্ডার দিয়েছে, একটা ভালো জিনিস লাগলো আমার। 1/2 লিটারের বটল এখানে আরামসে তুমি রাখতেই পারো। আর ক্যাবিনটা যদি দেখো, ইন ক্যাবিন ফিলিং কিন্তু খুব সুন্দর লাগছে, ডেফিনেটলি এই জিনিসটা বলবো, এই সেগমেন্টের গাড়িতে এই ফিলিংগুলো কিন্তু নর্মালি আসে না, মানে এত বড় ক্যাবিন লাগে না, একটু না ছোট ছোট ফিল হয়, কিন্তু এটাতে ভালো লাগছে ওই হাইটগুলোর জন্য। মারুতি জানে কী করে একটা মানে স্পেসিয়াস গাড়ি দেখতে ফিল হতে পারে। বাকি তুমি আরেকটা জিনিস যদি দেখো না, এখানে বোনারটা কিন্তু খুব সুন্দর ভিজিবল, এখানে না অ্যাডজাস্টমেন্টস দেয়নি, মানে এই জিনিসটা আমার মারুতির মানে বুঝিই না, যে আইআরভিএমের অ্যাডজাস্টমেন্টটা কেন দেয় না, রাতে খুব চোখে লাগে ট্রাকের লাইটগুলো। আর এখানে তুমি যদি দেখো একটু আলাদা, যে সেন্টারে বেসিক্যালি স্পিডোমিটার অফার করছে, আর আমার ভিজিবিলিটিটা খুবই সুন্দর লেগেছে, গ্লাস এরিয়াটা বড়, বোনারটা খুব সুন্দর ভিজিবল, মানে কনফিডেন্স লেভেল কিন্তু আলাদাই আসবে, মনে হবে যে তুমি একটা এসইউভি চালাচ্ছ বলে, অবভিয়াসলি এটা এসইউভি নয়, বাট হ্যাঁ যদি ফিলিং আসছে কি খারাপ আছে। কেন স্পেস দিয়েছে, নিচে গ্লো বক্সটা যদি দেখো, এটা ওই গ্লো বক্সই তুমি অল্টোতে যেটা পাও, ওয়াগনারে যেটা পাও, কিছুই ডিফারেন্স নেই। তো চলো ঠিক আছে, এইগুলো নিয়ে খুব একটা বলে লাভ নেই, কেন 5 লাখ টাকা এটার দাম, কত আর ভুল ধরবো। আর এখানে যদি তুমি অ্যানিমেশনটা দেখো, সিম্পল অ্যানিমেশন কোম্পানি এখানে তোমাকে অফার করছে, তো ওটাই বলবো। বাকি ওভারঅল ঠিকঠাক লাগছে, কিন্তু হ্যাঁ স্পিডোমিটারটা যদি সেন্টারেই দিত না, তাহলে কিন্তু আমার বেটার মনে হয় ফিল হতো বলে। বাকি ঠিক আছে, স্টিয়ারিং তুমি অ্যাডজাস্ট এখানে করতে পারছো না, আর স্টিয়ারিংটা প্লেন ধরতে ঠিকঠাক লাগছে, কোনো স্টিয়ারিং কাভার একটা ডেফিনেটলি তোমাকে লাগাতেই হবে। আর কি বলবো, মানে বাকি তো তুমি দেখতেই পাচ্ছ যা আছে। স্পিডোমিটারটা যদি ক্লোজলি দেখায়, ডিজিটাল দিয়েছে, তো এটা একটা ভালো জিনিস লাগলো, মানে তোমার স্পিড দেখতে সুবিধা হবে, কারণ সেন্টারে দিয়েছে ওই জন্য, আর সবাই তোমার সাথে দেখবে স্পিডটাও, তো তোমার কন্ট্রোলে চালাতে হবে, অবভিয়াসলি হাইটটা বেশি কন্ট্রোলে চালানোই বেটার। আর বেসিক্যালি এটা সব কিছুই শো করে, এখানে ট্রিপবি, তারপর ওই অ্যাভারেজ ডিস্টেন্স টাইমে, ওইগুলো তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো, যেমন বেসিক্যালি হয় ওই জিনিসটা এখানেও আছে, বাস জায়গাটা আলাদা করেছে, আর তার থেকে বেশি কিছু নেই। যদি মিউজিক সিস্টেমের কথা বলি, এই মিউজিক সিস্টেমটাই তুমি কিন্তু ওয়াগনারেও দেখেছো, দুটো স্পিকারের সাথে আসছে, আর ঠিকঠাক কানেক্টিভিটি, কোনো প্রবলেম নেই, আউটপুটও ঠিকঠাক, তুমি পেছনের স্পিকারটা না একটু ভালো লাগিয়ে নিও, তাহলে কিন্তু এটা ঠিকঠাক সাউন্ড করে। বাকি হ্যাঁ এটাতে ফ্রন্ট 2 ডোরসেই খালি স্পিকার অফার করছে এই ভেরিয়েন্টটাতে। বাকি আর এইটা হচ্ছে পাওয়ার উইন্ডোর বাটন, মানে আমি জানি না কোম্পানি কেন সেন্টার অফার করে, মানে আমি একটা জিনিসই বলতে চাই কোম্পানিকে, আরও 2-3 হাজার টাকা, আরও 5 হাজার টাকা অ্যাড করে না এই জিনিসগুলোতে কস্ট কাটিং না করতে, ইজিলি অ্যাডজাস্টেবল। কোম্পানি যদি বলে যে স্পেস নেই, একদমই ভুল কথা, এখানে ডেফিনেটলি হতে পারে আরও 5 হাজার টাকায় নিয়ে নাও, কিন্তু হ্যাঁ এই জিনিসটা একদমই ভালো ফিল হয় না, মানে সেন্টারে পাওয়ার উইন্ডো বাটন কী বলবো, আর আর ফ্রন্ট 2 ডোরসে পাওয়ার উইন্ডো, ওটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর এখানে যদি তুমি দেখো এসির কন্ট্রোলস বেসিক্যালি, আর এসিটা কিন্তু খুবই এফেক্টিভ, মানে মারুতির এই জিনিসটা আমি দেখেছি, তুমি 800 কথা বলো অল্টোর, বা তুমি ওয়াগনার বলে এসপ্রেসো, বা সিএস এস ক্রস, যে কোনো গাড়ির কথা বলো, এদের এসি খুবই সুন্দর কাজ করে, তো একটা ভালো জিনিস লাগে। বাকি নিচে যদি তুমি দেখো, ওই 12 ভোল্টের পাওয়ার সকেটস তোমাকে এখানে অফার করছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, চার্জার অবভিয়াসলি ইউজ করতেই পারো। এখানে স্পেস আছে, তো তুমি ফোন আর পার্স কিছু একটা রাখতে পারো, 2টো কাপ হোল্ডার দিচ্ছে, একটা ভালো জিনিস। গিয়ার নবটা যদি দেখো 5+ রিভার্স গিয়ার দিচ্ছে উইথ ব্ল্যাক ফিনিশিং, ধরতে ভালো লাগছে। একটা জিনিস বলবো, আমি যখন এটাকে চালাচ্ছিলাম না, মানে টেস্ট ড্রাইভ ভেহিকেলটাকে চালিয়ে দেখেছি, আমার কিন্তু গিয়ারের ট্রানজিশনটা খুব সুন্দর লেগেছে, খুব ছোটো আর স্মুথ ট্রানজিশন হচ্ছিলো, তো ওটা আমার একটা খুবই ভালো জিনিস, মানে তুমি যদি অটোমেটিক না নিয়ে ম্যানুয়াল নিচ্ছ, তাহলে কিন্তু এটা ভালো হবে শহরে যদি তুমি, বা নর্মাল চেঞ্জেও। বাকি সেন্টারে স্পেস দেখতেই পারছো, কোনো আর্মরেস্ট অফার করছে না। এখন সিটসের যদি কথা বলি, তো ফার্স্টে তোমাকে 4টাই অ্যাডজাস্টেবল হেডরেস্ট, দেখো সামনে অ্যাডজাস্টেবল হেডরেস্টে কোনো প্রবলেম হচ্ছে না, আরামসে আমি মানে গ্রিপ পাচ্ছি। সিটসের কথা বললে সাইড গ্রিপটা খুব সুন্দর, কমফোর্টেবল কুশনি সিটস, তো হ্যাঁ এই জিনিসটা ভালো লাগলো। আর ডেফিনেটলি খুব ভালো কমফর্ট দিয়েছে, একটা জিনিস ডেফিনেটলি এই রেঞ্জ হিসাবে যদি তুমি দেখো, উইডথ ভালো, কিন্তু ফ্যাব্রিক কোয়ালিটিটা আর
আরেকটু যদি বেটার দিত না তাহলে ভালো হতো। বেসিক্যালি এই সিটটাতে তোমাকে সিট কাভার লাগাতেই হবে নো ম্যাটার হোয়াট। তো হ্যাঁ, এটাই বলবো। বাকি এখানে যদি দেখো ওই সানভাইজার্স অফার করছে দুটোই, মিরর অফার করেনি, নর্মাল লাইটস। তো ফ্রন্টের যে ক্যাবিনের ইনফিলিং যদি বলি তো ডেফিনেটলি 10-এ 9 দেওয়াই যায়, কেননা সিটের কমফর্ট ভালো, স্পেশিয়াস, কোনো প্রবলেম হচ্ছে না ওই জিনিসগুলোর জন্য। বাস ফ্যাব্রিকটা আর একটু বেটার দিলে আর ওই পাওয়ার উইন্ডোর অ্যাডজাস্টমেন্টগুলো হলে খুবই ভালো হতো। এখন পেছনে একবার দেখবো, ফ্রন্ট সিট না আমার হাইটের অ্যাকর্ডিং অ্যাডজাস্টেড 5'8" আমার হাইট। তো পেছনে ফার্স্টে তুমি দেখতেই পাচ্ছ অল ব্ল্যাক ইন্টেরিয়র অফার করছে। একটু যদি বেজ কালার এখানে অ্যাড অন করতো তাহলে কিন্তু গাড়িটা খুবই আরও মানে আরেকটু ভালো ফিলিং আসতো, যেমন অল্টোতেও এরা বেজ কালার দেয়, তো ওখানে বলছি ডুয়েল কালার বেসিক্যালি। বাকি পেছনে তোমাকে এখানে নর্মাল উইন্ডো কন্ট্রোলস দিচ্ছে। আর এখানে যদি তুমি দেখো তো ইন অ্যান্ড আউট ইজি, কেননা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি, ডোরটা বেশি ওয়াইড ওপেন হচ্ছে। তো তুমি ভিউটা চেক করো, গ্লাস এরিয়াটা বড়, আর হাইট বেশি হওয়ার জন্য না স্পেশাল লাগছে। এই জিনিসটা আমি বারবার বলছি কিন্তু ফিল হচ্ছে জন্য বলছি বেসিক্যালি। এখানে লেগ রুম দেখতে পাচ্ছ, মানে এই রেঞ্জের কি 6 লাখ টাকার যদি কোনো গাড়ির সাথে কম্পেয়ার করছো ওয়াগনারকে ছেড়ে, তো এই স্পেস কেউ অফার করে না। তো এটা একটা ডেফিনেটলি প্লাস পয়েন্ট, সবাই বলেও ছিল আমি এর আগে যখনই শুনেছি আমার বন্ধুর কাছে। তো হ্যাঁ, আর এখানে তুমি যদি দেখো না সেন্টারে প্লেনই বলা যায়, তো ডেফিনেটলি 3 জন এখানে বসতেই পারে একটু অ্যাডজাস্ট করে। হেড রেস্টের হাইটটা আরেকটু যদি বাড়িয়ে দেয় কোম্পানিরা তাহলে কিন্তু খুবই ভালো হয়। এই হেড রেস্টটা দেওয়া না দেওয়া সমানই বলবো আমি বেসিক্যালি, ওই মাথা হিলেই যায়। তো এই জিনিসটার বাস একটা রিকমেন্ড, আমি চাই না অ্যাডজাস্টেবল হেডরেস্ট, ফিক্সডই দিক কিন্তু হাইটটা আর একটু বাড়িয়ে দিক। এইটাতে আর কতই খরচা হবে, ওই 5,000 টাকা যে বাড়াচ্ছে ওটাতে অ্যাড করেই দিতে পারে। বাকি আর ঠিক আছে, 8.5 আউট অফ 10 দেওয়াই যেতে পারে, কোনো প্রবলেম নেই। ওই হেডরেস্টটা আর একটু উপরে হলে, আর কমফর্ট ডেফিনেটলি রিক্লাইন ভালো, কোনো প্রবলেম নেই। এখন যদি ইঞ্জিনের কথা বলি তো 1 লিটারের 3 সিলিন্ডার যে ইঞ্জিনটা আছে ওটা এখানে তোমাকে অফার করছে। এই ইঞ্জিনটা তুমি জানোই অবভিয়াসলি, সিলেরিওতে দেখেছো, ওয়াগনারে দেখেছো, কোনো না কোনো সময় তো চালিয়েছো। পাওয়ার আউটপুট খুব সুন্দর। আরেকটা জিনিস যেটা ভালো লাগে, 3 সিলিন্ডার হওয়ার পরেও না রিফাইনমেন্টটা খুবই ভালো। মানে তুমি যদি কম্পেয়ার করো কুইডের সাথে বা আরও টাটা টিয়াগোর সাথে, তাহলে কিন্তু এটা তোমাকে রিফাইন জাদা, মানে একটু বেশি রিফাইন ফিল হয়। তো ওটা একটা আমার খুব ভালো জিনিস লেগেছে। আর পাওয়ার আউটপুটও ভালো। মাইলেজের কথা বলে কোম্পানি 21.7 ক্লেম করে বেসিক্যালি, কিন্তু তুমি যদি হাইওয়েতে নিয়ে যাও বা যে কোনো জায়গাতেই যদি একটা সার্টেন স্পিডসে চালাও না, 60 বা 70 বা 80 চালাচ্ছ, তো ইজিলি কিন্তু 23+ মাইলেজ এটা দিয়ে দেয়। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বেসিক্যালি। আর তুমি যদি র্যাপ ড্রাইভ করো তাহলে আমি যেমন বলি, তাহলে অবভিয়াসলি মাইলেজ ড্রপ হয়। শহরে যদি তুমি বলো, মানে সিটি ট্রাফিকে, কলকাতার মতো ট্রাফিকে বা শিলিগুড়িতে যদি তুমি গাড়ি চালাতে চাও বা গুয়াহাটিতে যদি চালাতে চাও, তাহলে কিন্তু উইথ এসি ম্যানুয়ালে যদি বা এমটিতে যেটাতেই বলো, যদি তুমি রাফ ড্রাইভ না করো, মানে লাইট ফুট গাড়ি চালাও, তাহলে কিন্তু ইজিলি এটা 16 to 17 আউটপুট দিয়ে দেয়। এটা আমি পার্সোনালি টেস্ট ড্রাইভে যখন দেখছিলাম তখনের এক্সপিরিয়েন্স। তো মাইলেজ আউটপুট কিন্তু খুব ভালো। আর সিএনজি অপশন আছে, মানে এমটি আছে, আর কি চাই। মানে দেখো আজকের দিনে যা পেট্রোলের দাম, মাইলেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমার ফিল হয় বেসিক্যালি এই সেগমেন্টের গাড়ির জন্য। বাকি ওভারঅল ডেফিনেটলি একটা ভালো প্যাকেজ। সেফটির কথা বললে একটা আছে ভিএক্সআই ভেরিয়েন্ট, ওটাতে তোমাকে একটা এয়ারব্যাগ দিচ্ছে, আর একটা ভিএক্সআই অপশনাল আছে। বেসিক্যালি 5,000 থেকে 6,000 টাকা ওটার কস্ট বেশি, ওই গাড়িটার দাম বেশি, 5-6 হাজার টাকার ডিফারেন্স আছে। ওটাতে তোমাকে 2টো এয়ারব্যাগ অফার করে, আর এবিএস ইবিডি আর ব্রেক অ্যাসিস্ট অফার করছে। আর বাকি যদি সেফটির কিছু জানো কমেন্টে জানিও। আর দেখো একটা জিনিস ডেফিনেটলি বলবো, কম্প্যাক্ট সাইজের মধ্যে খুবই সুন্দর একটা স্পেশিয়াস প্যাকেজ। ডেফিনেটলি একটা প্র্যাকটিক্যাল গাড়ি, যেই প্রাইসে দিচ্ছে একটা ভালো প্যাকেজ। হ্যাঁ, তুমি সব কিছু একটা গাড়ি থেকে পেতে ডেফিনেটলি পারো না। আর আরেকটা জিনিস বলবো, রাইড কোয়ালিটি খুব সুন্দর। সাসপেনশনটা কিন্তু আমার পার্সোনালি খুবই একটা মানে ভালো লেগেছে বেসিক্যালি। এই জিনিসটা আমি পার্সোনালি বলবো একটু সফটওয়্যার সাইডে। হাইওয়েতে যদি যাও তাহলে একটু কিন্তু 80+ গেলে কনফিডেন্স ডাউন হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোন ভিডিওটা দেখতে চাও জানিও।